এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে সরস্বতী পুজো, তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। মা সরস্বতীর কৃপা দৃষ্টি আশীর্বাদ আমাদের সকলের উপরে থাকুক। আমি সুরভি, তোমাদের সকলের স্বাগতম জানাচ্ছি সুরভির ঘর সংসারে। যেহেতু আজকে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর স্পেশাল আমি কিছু রান্না করেছি আজ। খুবই সাধারণ, কিন্তু মনে হয় প্রত্যেকটা বাঙালি রিলেট করতে পারবে সাধারণের মধ্যে অসাধারণ কিছু। তো কিছুই না, সিম্পল কিছু রান্না করেছি আমি। থালি বলতে পারো একটা, যেটা একদমই উপযুক্ত নিরামিষ দিনের জন্য, ছোটোখাটো গেট টুগেদার আয়োজনের জন্য পারফেক্ট একদম। তো আজকের থালিতে আছে বাসন্তী পোলাও, নিরামিষ আলুর দম আর কুলের টক। কুলের টকটা আমি জানি বেমানান মনে হচ্ছে, কিন্তু যেহেতু সরস্বতী পুজো ছোটোবেলার থেকেই আছে, পুজোর আগে কুল খেতে নেই, পুজোর দিনে কুল খেতে হয়। তো আজ আমি তাই জন্য কুলের টক বানিয়েছি। তো চলো দেখি কীরকম কি করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তো অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবে না, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই তোমাদের একবার থালিটা দেখিয়ে দিলাম আমি। এখানে নিচ্ছি আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 1.5 কাপ। 1.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি প্রয়োজন মতন অল্প করে কাজু, অল্প কিশমিশ নিয়েছি, আর নিয়েছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর আমি কিছু গরম মশলা ইউজ করিনি। আচ্ছা, এখানে নিয়েছি আমি ঘি। ঘিটা একটুখানি মেল্ট হয়ে গেলে তার মধ্যে আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। গরম মশলাগুলো হয়ে গেলে এখানে আগে আমি কাজুটা দেব। কাজুটা মিডিয়াম গ্যাস করে ভালো করে ভাজতে হবে লাল হওয়া পর্যন্ত। এটা কাজুটা লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার পর পুরো একেবারে লাল করবে না, লাল হয়ে গেছে হালকা, তারপরে আমি এর মধ্যে কিশমিশটা দেবো। কিশমিশটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি চালটা দিয়ে দেব। আচ্ছা, চালটা দিয়ে কিন্তু মিডিয়াম গ্যাসেই তোমাকে ভাজতে হবে। আমি চাল দিয়ে না, চালের মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো। যতটা নুন লাগবে রান্নাতে ততটা নুন দেবো। আর চালটা যখন তোমার ভাজা হবে না তখন তুমি বুঝতে পারবে এক তো হালকা হয়ে যাবে চালটা, দ্বিতীয় একটু না সাদা হয়ে যাবে। মানে চাল তো সাদাই, কিন্তু তাও ভাজলে একটা বুঝতে পারবে অন্যরকম সাদা একটা হয়ে গেছে। আর না একটা খুব সুন্দর মানে চালের গন্ধ বেরোবে গোবিন্দভোগ চালের। আচ্ছা, আমি এখানে তোমাদের আগেই বলেছি 1.5 কাপ নিয়েছি আমি চাল। তো যেই কাপের আমি চাল নিয়েছি 1.5 কাপ, সেই কাপেরই আমি 3 কাপ জল নিয়ে নেব। আচ্ছা, জল নিয়ে নিচ্ছি আমি। জলটা কিন্তু ওখানে গরম জল বা কিছু ব্যবহার করছি না, আমি নর্মাল জলই ব্যবহার করছি। চালটা তোমাদের দেখালাম এরকম এতটা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি জলটা দিয়ে দেব। জল দিয়ে এখানে কিন্তু তোমরা ফুড কালার ইউজ করতে পারো, আমি কিন্তু ফুড কালার ইউজ করছি না। আমি করছি এখানে হলুদ ইউজ করছি, অল্প করে হলুদ দেবো। হলুদ কিন্তু দিলে একটু বুঝে দিও, না তো হলুদের অনেক সময় কী হয় না, গন্ধ বেরোয়, তো হলুদটা একটু বুঝে দিও। আর আমি এখানে নিলাম যেই কাপে আমি চাল নিচ্ছি সেই কাপেরই 1 কাপ চিনি। তো এখানে হলো 1.5 কাপ চাল, 3 কাপ জল আর 1 কাপ চিনি। এটা হচ্ছে তোমার রেশিও। আর এরপরে এটাকে না গ্যাস বাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। গ্যাস তারপরে যখন ফুটে যাবে, দেখো ফুটে গেছে, তখন কিন্তু আমরা সিম করে দেবো গ্যাসটা সিম করে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ দেখো অল্প অল্প জল দেখাচ্ছে তোমাকে সাইডে, এতটা জল জল আছে। এমনি টাইমে কিন্তু একদম ঢাকা দিয়ে বন্ধ করে দিতে হবে। আর খুললে চলবে না, কম করেও আধা ঘন্টার থেকে 40 মিনিট ওটাকে বন্ধ করে রেখে দেবে, বারবার খুলবে না। কারণ তোমার হাওয়াটা বেরিয়ে গেলে গ্যাসটা যেন না বেরোয়, ওই গ্যাসেই ভাপেই সেদ্ধ হবে বাকি চালটা। আচ্ছা, যদি তোমরা প্রথম বানাচ্ছ বাসন্তী পোলাও, তো যখন আধা ঘন্টা তোমরা ওটাকে সিম আঁচ করে রাখবে, তখন কিন্তু তোমরা বারবার খুলে নাড়াবে না, একবার কি দুবারই নাড়িও। কেন নাড়াবে যখনই না, তখন ওটা খারাপ হয়ে যাবে, মানে ভাপটা বেরিয়ে গেলে না ওটা ভালো হয় না বাসন্তী পোলাওটা। তো আশা করি বোঝাতে পেরেছি আমি। আচ্ছা, তো এখানে তোমরা দেখলে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছিলাম, পেস্ট করেছি, দিয়ে সেম মিক্সি জারেতে কটা কাজু আর কিশমিশকে পেস্ট করে নিয়েছি জল দিয়ে। তারপর আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু। সর্ষের তেলের মধ্যে আমি আলুগুলোকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে দিলাম। বেশি তেল আমি দিইনি, অল্প তেলেই দিয়েছি, তাই জন্য এরকম হয়েছে। তোমরা যদি বেশি ছাকা তেলে ভাজতে চাও তো ভাজতে পারো। তারপরে সেম মানে তেলের মধ্যে আমি আর তেল ইউজ করিনি। আলুটা উঠানোর পরে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে হিং দিয়েছি। আচ্ছা, হিংটা কিন্তু নিরামিষ আমিষ দুরকম
মেয়ের রান্নাতেই আমি ব্যবহার করি। হিংটা দিলে কিন্তু তোমার ডাইজেশনটা ভালো হয়, আর যেই তরকারিতে রসুন নেই সেই তরকারিতে হিং দিলে কিন্তু গন্ধটাও ভালো হয়। তো আচ্ছা, আমি এখানে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি, টমেটো বাটা যে মশলাটা ছিল সেটা দিয়ে ওটাকে 1 মিনিট কষিয়ে তার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি গুঁড়ো, আর নুন মিষ্টি হলুদ তো প্রয়োজন মতন দেবে। আর দিচ্ছে আর এটা যেটা অল্প করে মশলা দিলাম না, সেইটা হচ্ছে কিন্তু দারচিনি পাউডার। দারচিনি পাউডার দিলে না খুব ভালো একটা স্মেল হয়, গন্ধ হয়, ভালো লাগে। তো তারপর আমি অল্প সামান্য জল দিয়েছিলাম, জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়েছি, দিয়েছি উপর থেকে কাসুরি মেথি। তারপরে এই দেখো এখানে যে কাজু বাটাটা যেটা ছিল, কাজু কিশমিশ বাটাটা, আমি সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে সেটাকে দিয়ে 1 মিনিট ভালো করে গ্যাস বাড়িয়ে নাড়িয়ে দেবো। দিয়ে এখানে আলু, আর আলুর সঙ্গে যে উঠেছি তেল যতটুকু উঠেছিল সবটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে পরিমাণ মতন অল্প করে জল দেবো, কেননা আলু না ঠান্ডা হয়ে গেলে কিন্তু জল টেনে নেয়, তাই জন্য অল্প করে জল দিয়েছি আমি। এই দেখো এরকম ফুটে গেছে আমার, 5-10 মিনিট আমি ফুটেছি। তারপরে এরকম দেখতে হয়েছে মাখো মাখো। উপর থেকে আমি ধনেপাতা দিয়ে বন্ধ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আলুর দম, নিরামিষ আলুর দম, একদমই পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি। তো দেখছোই তোমরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আর কম্বিনেশনটা তো অতি অবশ্যই খুবই ভালো। বাসন্তী পোলাও আলুর দম আমাদের সকলেই বাঙালির মধ্যে মনে হয় 100 জনের মধ্যে 90 জনকেই ভালোবাসে সবাই। তো দেখলে তোমরা আজকের মেনু। আছে, সরি আমি কিন্তু কড়াইয়ের ক্লিপটা বাসন্তী পোলাও নিতে ভুলে গেছি। আমি এখানে ওর জন্য থালাতেই তোমাদের দেখিয়ে দিলাম আলুর দম, বাসন্তী পোলাও আর কুলের চাটনি। আশা করি আজকে তোমাদের ভালো লেগে থাকবে রেসিপিটা। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমাকে জানাবে। আর তোমাদের কেমন লাগলো আমাকে সেটাও জানিও। বাই বাই।